অ্যান্ড্রোমেটা আপডেট আসলে কি? আপনি চ্যাটজিপিটি কে ছবি দিলেন, একটা ভ্যানে ভালো পেয়ারা আছে আর একটা ভ্যানে নষ্ট পেয়ারা আছে। আপনি শুধু চ্যাটজিপিটি কে বললেন এই ছবিগুলো দেখে আমাকে একটা ধারণা দাও। চ্যাটজিপিটি কি করলো? চ্যাটজিপিটি শুধু ছবি দেখলো না, ছবি বুঝলো, ইনফরমেশন এক্সট্রাক্ট করলো, এমনকি ডিসিশন পর্যন্ত সাজেশন দিল। এত শক্তিশালী প্রসেসিং ক্ষমতা কারণ কি? চ্যাটজিপিটি এখন এনভিডিয়া থেকে জিপিইউ ব্যবহার করে। 3, 2, 1. আমরা সবাই জানি সিপিইউ থেকে জিপিইউর প্রসেসিং ক্ষমতা অনেক গুণ বেশি। এখন মেটা কি করছে? আগে মেটা শুধু আপনি কাকে টার্গেট করলে তার বেসিসে ইন্টারেস্ট এবং ডেমোগ্রাফিক ধরতো। এখন আপনার অ্যাড অ্যাক্টিভ হওয়ার মুহূর্ত থেকে মেটা আপনার অ্যাড ক্রিয়েটিভ স্ক্যান করে। মেটা এখন দেখে আপনার অ্যাড কাদেরকে দেখানো উচিত, কোন ডেমো বেশি রেসপন্স করে, কে অ্যাড স্কিপ করছে। মেটা এখন ব্যাকগ্রাউন্ডে ডিটেলস টু ডিটেলস নোট করে ফেলে। আগে অডিয়েন্স টেস্টিং এ $30 থেকে $40 যেত, এখন এই প্রক্রিয়ায় পুরো বদলে গেছে, কারণ মেটা এখন অডিয়েন্স নয়, ক্রিয়েটিভ স্ক্যান করে অপটিমাইজেশন করে। আগে যেটা অ্যাড সেট করতো এখন সেটা অ্যাড ক্রিয়েটিভ নিজে করতেছে। এখন আপনার কাজ কি? হাই পারফরমেন্স স্ট্র্যাটেজি। এখন বাজেট অডিয়েন্স টেস্টিং এ খরচ করার দরকার নাই। আপনাকে যা করতে হবে ক্রিয়েটিভ ভেরিয়েশনে বাজেট ব্যবহার করতে হবে। বেশি কন্টেন্ট, বেশি স্ক্রিপ্ট, বেশি ভিজুয়াল টেস্ট মেটা নিজেই ঠিক করে দিবে কোন অডিয়েন্সকে দেখাবে। অ্যান্ড্রোমেটা আপডেট মানে হলো যে অডিয়েন্স টার্গেটিং এর ক্ষমতা অনেক কমে গেছে এবং ক্রিয়েটিভের ক্ষমতা 5 গুণ পর্যন্ত বেড়ে গেছে। এখন আপনার অডিয়েন্স টেস্টিং এর মাইন্ডসেট ভুলে যান। আপনার জেতার সুযোগ এক জায়গায়, সেটা হলো ক্রিয়েটিভ পারফরমেন্স।